আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই। জি ভাই। আচ্ছা, তো গত ক্লাসে আমরা হইতেছে স্টেট আর ট্রানজিশন নিয়ে আলোচনা করছিলাম, আর মেবি একটা দুইটা প্রবলেম দেখাইছিলাম। তো গত ক্লাস রিলেটেড কোনো ইস্যু আছে, কারো কোনো প্রবলেম আছে? লাস্ট ক্লাসে মেবি এই প্রবলেমটা বাকি ছিল। তো আজকে তাহলে আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার একটা অ্যারে দেয়া থাকবে। অ্যারেতে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ভ্যালু থাকতে পারবে। তো আমাকে হচ্ছে যে কোনো একটা সাবসিকুয়েন্স পিক করা লাগবে যেন ওই সাবসিকুয়েন্সের সাম ম্যাক্সিমাইজ হয়। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমি অ্যাডজাসেন্ট পিক করতে পারবো না। নো টু অ্যাডজাসেন্ট এলিমেন্টস আর পিক। ঠিক আছে, তো আমার হচ্ছে একটা অ্যারে দেয়া থাকবে, আমি ওই অ্যারে থেকে বিভিন্ন ভ্যালু পিক করতে পারবো, তবে পাশাপাশি দুইটা ভ্যালু আমি নিতে পারবো না। যদি আমি এখানে 4 নিই তাহলে হচ্ছে 2 অথবা 1 এই দুইটা একটা নিতে পারবো না। ঠিক আছে, তো আমাকে হচ্ছে কি টোটাল সাম ম্যাক্সিমাইজ করা লাগবে। ঠিক আছে, তো এই প্রবলেমে কারো কোনো আইডিয়া আছে? 1 মিনিট ভাবি সবাই, তারপরে দেখি। আচ্ছা, স্টেট কি তারপরে ট্রানজিশন কি, এগুলা তো ক্লিয়ার সবাই নাকি? কি মানে কোন একটা প্রবলেমে আমরা স্টেট কি বুঝি, এটা কি কেউ বলতে পারো? ট্রানজিশন গতকালকে আমরা বলছিলাম যে আমরা ওই ওই স্টোর করা ভ্যালু থেকে ইউজ করে আমরা হচ্ছে ওই ক্যালকুলেশন করি। ঠিক আছে, যাতে আমাদের হচ্ছে ওই ওভারল্যাপিং সাব প্রবলেমগুলোকে বারবার ক্যালকুলেট করতে না হয়, সেটা আমরা মেনটেন করি। ঠিক আছে, তো ওই প্রত্যেকটা সাব প্রবলেমকে আমরা কি বলি, একটা সাব প্রবলেমকে কি হিসাবে ডিফাইন করি? স্টেট। যেমন ডিপি অফ, সাপোজ ফিবোনাচি নাম্বারে কি ছিল যে ডিপি অফ আই ইকুয়াল আইতম ফিবোনাচি নাম্বার, তো ওটা একটা সাব প্রবলেম। সেই প্রবলেমে আমরা হচ্ছে কি ওইটাকে হচ্ছে কি স্টেট বলি, যে ডিপি অফ আই ইকুয়াল হচ্ছে আইথ ফিবোনাচি নাম্বার। ঠিক আছে, আর দেন হচ্ছে কি ওই স্টেট গুলো ব্যবহার করে আমরা কিভাবে ফাইনাল স্টেট বা পরবর্তী স্টেট ক্যালকুলেট করি, সেটাকে আমরা বলি হচ্ছে কি ট্রানজিশন। ঠিক আছে, তো এই প্রবলেমটা এখানে ডিপি বা যে কোনো নর্মাল অ্যাপ্রোচ কি হতে পারে এই প্রবলেমে? ডিপি ছাড়া যদি আমরা নর্মালি ভাবি, একটা অ্যারে দেওয়া আছে, অ্যারে থেকে আমার হচ্ছে একটা সাবসিকুয়েন্স পিক করতে হবে। ঠিক আছে, তো আমি পাশাপাশি ভ্যালু নিব না। এখন এইটার ক্ষেত্রে আমার
সলিউশন কি দাঁড়াতে পারে? নরমাল ব্রুট ফোর্স সলিউশন কি আসবে এখানে? আচ্ছা, তো আমি হচ্ছে কি করতে পারি, এখানে পাশাপাশি ভ্যালু নিব না, ঠিক আছে। তো যদি আমি এখান থেকে শুরু করি, 1 থেকে শুরু করলাম, আমি 1 নিলাম, 1 নিলে আমি কি 4 আমার স্কিপ করা লাগবে, ঠিক আছে। দেন আমি হচ্ছে 2 নিতে পারবো অথবা যে কোনো একটা নিতে পারবো। আচ্ছা, তো 1 নিলাম, এখানে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা 2 নিতে পারতেছি, 2 নিলাম, এখানে আমি 10 নিতে পারতেছি, ঠিক আছে, 10 নিলাম। তাহলে কি হলো, 1 + 2 + 10 13। আমি যদি এইগুলা নিতাম, এই সাবসিকুয়েন্সটা নিলে আমার হচ্ছে 13 আসতো। কিন্তু আমি যদি এই 4 থেকে শুরু করতাম বা এখান থেকে 4 নিতাম, ফার্স্টে 4 নিলে আমার এখানে 1 2 বাদ যাবে, এখানে আমি -10 নিতে পারতেছি, কিন্তু আমি যেহেতু নেগেটিভ ভ্যালু, সো স্কিপ করলাম, কারণ নেগেটিভ ভ্যালু তো আমার এমনিতেই রেজাল্টে কিছু অ্যাড করবে না, ঠিক আছে। সো নিয়ে কোনো লাভ নেই, তো আমি এটা নিলাম না। দেন হচ্ছে আমি এইখানে এইখান থেকে যে কোনো একটা নিতে পারি। সো যেহেতু 10 ম্যাক্সিমাম, সো আমি 10 নিলাম। তাহলে আমার কি দাঁড়ালো, 4 + 10 14। তো আমি যদি এই সাবসিকুয়েন্সটা নিতাম তাহলে হচ্ছে কি আমার রেজাল্টটা ম্যাক্সিমাম আসতো। এখন এই প্রবলেমটা আমরা রিকারশন দিয়ে কিভাবে সলভ করতে পারি? যদি আমরা নর্মাল ব্রুট ফোর্স সলিউশন কথা চিন্তা করি, তাহলে এটা রিকারশন দিয়ে আমরা কিভাবে চিন্তা করতে পারি? রিকারশন ফাংশনটা আমাদের কিভাবে ডিফাইন করা লাগবে এখানে? ধরলাম হচ্ছে রিকারশনে আমরা ফার্স্টে করি কি, ফার্স্টে হচ্ছে আমাদের ফাংশনকে ডিফাইন করা লাগবে, ঠিক আছে, যে আমি এই ফাংশনে এই আর্গুমেন্ট দিলে এই রেজাল্ট দিবে, ঠিক আছে। ওইটা যদি আমরা প্রপারলি ডিফাইন করতে পারি তাহলে আমার রিকারশন ইজি হয়ে যায়। যেমন আমার এখানে আমি কি করব, আমার রিকারসিভ ফাংশন ডিফাইন করলাম যে আমি যদি এখানে পজিশন দিলাম, সাপোজ আইতম পজিশন, এই পজিশনে দাঁড়ায় আমার এখানে কি চয়েস থাকে, প্রত্যেকটা পজিশনে আমি যদি প্রত্যেকটা পজিশনে আসি তাহলে আমার এখানে কি চয়েস থাকে, যে আমি এই পজিশনের এই ভ্যালুটা নিতে পারবো অথবা নিব না, এই দুইটা চয়েস। যদি নেই তাহলে একটা কন্ডিশন অ্যাপ্লাই হবে, যদি না নেই তাহলে কোনো পরবর্তী ভ্যালুতে কোনো কন্ডিশন অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। তো আমি যদি একটা স্টেট এভাবে ডিফাইন করি যে, আচ্ছা মানে আমার রিকার্সিভ ফাংশনটা এভাবে ডিফাইন করি যে ফাংশন অফ পজিশন আর হইতেছে একটা বুলিয়ান ভ্যালু, সাপোজ টেকেন, ঠিক আছে। ফাংশন অফ পজিশন এন্ড টেকেন দিয়ে আমি কি ডিফাইন করতেছি, এই পজিশনে দাঁড়ায় যদি আমি এটা নেই তাহলে আমার ম্যাক্সিমাম কত আনসার দিবে, আর যদি এটা না নেই টোকেন টেকেন যদি আমার 1 হয় তার মানে আমি হচ্ছে এটা নিছি, আর যদি টেকেন 0 হয় তার মানে আমি এটা নেই নেই। তো এই পজিশনে দাঁড়ায় আমি যদি এই ভ্যালুটা নেই তাহলে আমার অ্যান্সার কত আসতে পারে, অথবা যদি না নেই তাহলে অ্যান্সার কত আসতে পারে, ঠিক আছে। সো এর আগে যা আছে তার জন্য আমার অলওয়েজ এই পজিশন মানে রিকারশন আমাকে হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্সার দিবে, সেটা আমরা আগে থেকে ধরে নেব, ঠিক আছে। রিকারশন ক্লাস আমি বলছিলাম যে রিকারশন আমরা যদি ফাংশনকে ট্রাস্ট করি তাহলে হচ্ছে আমাদের জন্য প্রবলেম সলভ করা ইজি হয়ে যায়, যে আচ্ছা আমি ফাংশনটা এইভাবে ডিফাইন করলাম, দেন ফাংশনটা অবশ্যই আমাকে এটা রিটার্ন করবে, ঠিক আছে। সো আমার যদি এই পজিশনেরটা আমাকে রিটার্ন ঠিকভাবে রিটার্ন করে, এটা আমি ব্যবহার করে নেক্সট পজিশনেরটা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি তাহলে আমার রিকারশন ফাংশনটা কিভাবে ডিফাইন করলাম, যে পজিশন, এই পজিশনের এই ভ্যালুটা নিয়ে আমার হচ্ছে কি ম্যাক্সিমাম সাম কত আসে, অথবা না নিয়ে ম্যাক্সিমাম সাম কত আসে। আচ্ছা, সো যদি আমার এটা নেই, এই ভ্যালুটা যদি আমি নেই তাহলে আমার কি করা লাগবে, আমি সাপোজ এখানে একটা ভ্যালু নিলাম,
ফার্স্ট ভ্যালুটা আমি যদি নেই, সো ফার্স্ট ভ্যালু নিলে আমি তো অবশ্যই সেকেন্ড ভ্যালুটা নিতে পারবো না। তো আমার কি করা লাগবে, এখানে রেজাল্ট, সাপোজ আমি হচ্ছে ভ্যালুটা রেজাল্ট স্টোর করে রাখবো, ডাটা টাইপ লাগবে না, রেজাল্ট ইকুয়াল হচ্ছে কি, আমি যদি এটা নেই সেই ক্ষেত্রে আমার এর ভ্যালু এর অফ আই, এর অফ পজিশন, সরি, এই পজিশনের ভ্যালু প্লাস হইতেছে কি, এখন যদি আমি এটা না নেই তাহলে আমার কি দাঁড়ালো, এর পরবর্তীতে আমি যদি এটা নেই তাহলে আমি দেখবো, আচ্ছা আমি এই পজিশনে দাঁড়ায় আছি, তো আমি যদি এটা নেই তাহলে আমি এই পজিশনের ভ্যালুটা নিতে পারবো না, ঠিক আছে। কিন্তু আমি এর আগের পজিশনের ভ্যালুটা নিতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আমি কি দেখতে পারি যে আমি যদি এটা না নেই তাহলে হচ্ছে আমার এখানে কয়েকভাবে ডিফাইন করা যায়, যেমন এফ অফ পজিশন মাইনাস 1 0। কারণ কি, এখানে আমি কি করতেছি, আগের পজিশনে, এই পজিশনে আমি হচ্ছে কি এই ভ্যালুটা নেই, ঠিক আছে। এই ভ্যালুটা না নিয়ে আমার এখান থেকে এই পর্যন্ত ম্যাক্সিমাম রেজাল্ট কত সেটার সাথে হচ্ছে আমার এটা অ্যাড হবে, ঠিক আছে। কারণ এই ভ্যালুটা যদি আমি নিতাম তাহলে আমার এখান থেকে মানে এই নেক্সট টাইম এই ভ্যালুটা নেওয়া আমার পসিবল হইতো না, ঠিক আছে। সো আমার এখানে আলটিমেটলি রিকনসিডারেশনটা কি দাঁড়াইলো, যে যদি আমি এই ভ্যালুটা নিতে চাই তাহলে সাপোজ ওয়ে 1 ইকুয়াল হলো কি, আমি এই ভ্যালুটা নিলাম, এই পজিশনের ভ্যালুটা নিলাম প্লাস ফাংশন অফ পজিশন মাইনাস 1, মানে আগের ভ্যালু না নিয়ে আমার ম্যাক্সিমাম কত আসতেছে সেটা হলো আমার একটা ওয়ে। সেকেন্ড ওয়ে কি দাঁড়াইলো, ওয়ে 2, আমি হচ্ছে এই ভ্যালুটা নেই, তো এই ভ্যালুটা যদি না নেই তাহলে আমি অবশ্যই আগের ভ্যালুটা নিতে পারতেছি, ঠিক আছে। এর আগের ভ্যালুটা আমি কি করতে পারতেছি, নিতে পারতেছি। তো আমি দেখবো যে আচ্ছা এখান থেকে একদম এই শেষ পর্যন্ত এই ভ্যালুটা নিয়ে সহ ম্যাক্সিমাম সাম কত আসে। সো আমার কি হবে, এটা এফ অফ পজিশন মাইনাস 1 1, এটা হলো ওয়ে 2। এখন তাহলে আমার দুইটা ওয়ে আছে, দুইটা পসিবল ওয়েতে দুই ধরনের রেজাল্ট আসতে পারে। তো আমি কি রিটার্ন করব, রিটার্ন ম্যাক্স অফ ওয়ে 1 ওয়ে 2, এই দুইটা ওয়ের মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা রিটার্ন করবো, কারণ আমার ম্যাক্সিমাম চাইছে। এখন যদি আমার মিনিমাম দরকার হইতো তাহলে আমি এখানে মিনিমাম রিটার্ন করতাম, ঠিক আছে। তো এটা, এই প্রবলেমটা চাইলে আমরা আরো কয়েকভাবে সলভ করতে পারি, এইটা একটা ওয়ে। এছাড়া এখানে মানে আমি হচ্ছে দুইটা প্যারামিটার আর্গুমেন্ট ব্যবহার করছি, দুইটা স্টেট ব্যবহার করছি, চাইলে আমরা শুধুমাত্র পজিশন ব্যবহার করেও সলভ করতে পারি, ঠিক আছে। তো এই সলিউশনটা তো ক্লিয়ার যে এটা কিভাবে করলাম, এটা বুঝতে কারো প্রবলেম আছে? জি ভাই, ক্লিয়ার। তাদের হ্যাঁ, যে প্রবলেমটা যদি একটু আরেকবার বলতি, আমি মাত্র জানতেছি। আচ্ছা প্রবলেমটা হইতেছে, আমার একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যারের আমি একটা সাবসিকোয়েন্স নেব, কিন্তু পাশাপাশি দুইটা এলিমেন্ট আমি নিতে পারবো না, অ্যাডজাসেন্স এলিমেন্ট আমি পিক করতে পারবো না। এখন হচ্ছে অ্যারের সাম ম্যাক্সিমাইজ করা লাগবে। মানে আমি যদি 4 নেই তাহলে 1 আর 2 নিতে পারবো না, যেমন 10 নিলে -10 আর 5 নিতে পারবো না। এখন এভাবে হচ্ছে আমার একটা সাবসিকোয়েন্স নেওয়া লাগবে, নেওয়ার পরে অ্যারের সাম, টোটাল সাম ম্যাক্সিমাইজ করা লাগবে। এই হলো প্রবলেম। বুঝতে অসুবিধা আছে? না, বুঝছি। আচ্ছা, তো এইখানে হইতেছে আমরা এইভাবে সলিউশনটা করছি, যে রিকার্সিভলি সলভ করা ট্রাই করছি, যে ফাংশনটা ফার্স্টে ডিফাইন করলাম পজিশন আর হচ্ছে টেকেন, আমি এই পজিশনে দাঁড়ায় এই ভ্যালুটা, ওই পজিশনে ভ্যালুটা নিয়ে আমার
ম্যাক্সিমাম রেজাল্ট কত সেটা হবে এখানে টেকেনের ভ্যালু যদি আমি 1 দিই তাহলে, আর যদি এখানে 0 দিই তাহলে হচ্ছে ওই ভ্যালুটা না নিয়ে ম্যাক্সিমাম রেজাল্ট কত, সেটা হলো আমার রিকারশন ফাংশনের ডেফিনিশন। সো দেন আমরা কি করছি, ওয়ে 1 এ বের করছি যে আচ্ছা যদি আমি এটা নেই এই পজিশনে তাহলে কত। আচ্ছা এখানে আমি হচ্ছে যেহেতু টেকেন ভ্যালুটা রাখছি, সো আমার এখানে চেক দেওয়া লাগবে আচ্ছা যে আমি কি এই ভ্যালুটা নিছি কিনা। ঠিক আছে, আলটিমেটলি এই এই আর্গুমেন্টটা এক্সট্রা লাগতেছে, এটা ছাড়াও কিন্তু আমরা এখানে সলভ করতে পারি। ঠিক আছে, যেমন আমি তো জানি যে আমি যে পজিশনে আছি সেই পজিশন থেকে আমি যে পজিশনে আছি এই পজিশনটা যদি আমি নেই তাহলে আমার এর পরেরটা নিতে পারবো না। সো আমি যদি এই পজিশন থেকে এখানে লাভ দেই, এই পজিশনটা স্কিপ করে চলে যাই তাহলে কিন্তু আমার হইতেছে। ঠিক আছে, তাহলে কি আমার একটা পজিশনে দাঁড়ায় কি কন্ডিশন আসলো, আমি হয় এটা নিব অথবা নিব না। যদি আমি নেই তাহলে তাহলে আমি এক ঘর লাভ দিয়ে পরের পজিশনে চলে যাব, আর যদি না নেই তাহলে জাস্ট এর পরের পজিশনে যাব। এটা দাঁড়াইলো আমার আলটিমেট সলিউশন। আচ্ছা, তো আমরা হচ্ছে কিভাবে এখান করবো, সাপোজ ডিপি নাম দিলাম ফাংশনের। এখন আমি কি হিসেবে ডিফাইন করলাম যে আচ্ছা এই পজিশনে ভ্যালুটা মানে আমার এই পজিশন পর্যন্ত ম্যাক্সিমাম সাম কত, জাস্ট এটা হলো আমার প্রবলেমের ডেফিনিশন, স্ট্যান্ডার্ড ডেফিনিশন। ঠিক আছে, যে তাহলে আমার এখানে ডিপি অফ এফ ডিপি অফ আই দিয়ে কি বোঝালো, ডিপি অফ আই দ্বারা হচ্ছে কি বোঝায় যে আমি 0 থেকে আই তম পজিশন পর্যন্ত ভ্যালুগুলা যদি আমি কনসিডার করি তাহলে আমার ম্যাক্সিমাম সাম কত আসে। ঠিক আছে, 0 থেকে এই পজিশন পর্যন্ত আইতম পজিশন পর্যন্ত ভ্যালুগুলার ম্যাক্সিমাম সাম মানে ম্যাক্সিমাম সাবসিকুয়েন্ট সাম কত। ঠিক আছে, এটা আমরা হচ্ছে প্রবলেমের ডেফিনিশন করলাম। এখন তো আমার কাছে কয়টা ওয়ে আছে, দুইটা ওয়ে। এক নাম্বার ওয়েতে হচ্ছে কি আমি পিক করব অথবা পিক করব না। তো যদি আমি পিক করি তাহলে সেম অ্যারে অফ পজিশন, ওই পজিশনের ভ্যালু প্লাস, এখন যেহেতু আমি পিক করছি সো আমি কি করতে পারবো, আগের পজিশনের ভ্যালুটা নিতে পারবো না। আচ্ছা আমরা যদি ইটারেটিভলি যাই, সামনের দিকে যাই, যদি আমরা বটম আপ ট্রাই করি যে আমরা 0 থেকে শুরু করতেছি। ঠিক আছে, সো 0 থেকে যদি আমি এটা পিক করি তাহলে হচ্ছে এক ঘর আগে যাব। আর যদি আমরা টপ ডাউন ট্রাই করি তাহলে কি করব যে আচ্ছা এই দিক থেকে দাঁড়া এদিকে চিন্তা করব, আমি এই পজিশনে আসি, সো এটা যদি নেই তাহলে আমি এই ঘরের জন্য ম্যাক্সিমাম রেজাল্ট কত সেটা দেবো, কারণ তখন আর আমার এটা ম্যাটার করতেছে না। তো আমি দুইটাই দেখতেছি। যদি আমরা এটা লিখি তাহলে হবে ডিপি অফ পজিশন প্লাস 2, তাহলে আমার বেস কেসটা ডিফারেন্ট হবে। বেস কেস হবে হচ্ছে যদি n এর বড় অথবা সমান হয় সেক্ষেত্রে আমার রিটার্ন 0 করা লাগবে। আর আমরা যদি টপ ডাউন ট্রাই করি, টপ ডাউন অ্যাপ্রোচ চিন্তা করি তাহলে হচ্ছে এখানে পজিশন -2 দেওয়া লাগবে, কারণ আমি তখন চিন্তা করতেছি উল্টো দিকে যে এদিকে যাইতেছি। আমি এই পজিশনে আসি, এই পজিশনে দাঁড়ায় এটা এই ভ্যালুটা নিছি, নেয়ার পরে এখন আমার ম্যাক্সিমাম সাম কত। তো এইটা যদি আমি নেই দেন আমি হচ্ছে এটা নিতে পারবো না। সো আমার দেখা লাগবে এই অ্যারেতে ম্যাক্সিমাম সাম কত সেটা আছে আমার এই পজিশনে। সো সেটা আমি এখানে দিছি, এটা হলো ওয়ে 1। আর যদি ওয়ে 2 তে আমরা দেখি, ওয়ে 2 তে হচ্ছে আমি এই ভ্যালুটা নিব না, না নিলে আমার কি দাঁড়ালো ডিপি অফ পজিশন -1, মানে এটা আমি নেই নেই। সো আমার এখানে আগের পজিশন পর্যন্ত आंसर কত সেটা, কারণ এই যে এটা আমি নিতেছি রিকারশনে আমরা সবসময় চিন্তা করি কি যে এই ফাংশনটা আমরা কল করতেছি মানে এটা সলিউশন অলরেডি ক্যালকুলেটেড হয়ে আছে। এখানে এটা কিভাবে পরবর্তীতে কল হবে তারপরে আমার আলটিমেট রেজাল্টটা ক্যালকুলেট হবে ওইটা আমার দেখার দরকার নেই। আমি জাস্ট ট্রাস্ট করে নিলাম যে আমার ফাংশনের ডেফিনিশন এইটা, আমি লজিক এভাবে লিখছি, আমার বেস কেস এটা, সো আমার এটা ঠিকভাবে কাজ করবে। ঠিক আছে, এই ডিপি অফ পজিশন -1 আমারে
ওই পজিশনের অপটিমাল অ্যান্সার দিবে, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে এই পজিশনে দাঁড়ায় আমার দুইটা ওয়ে, এই দুইটা ওয়ের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম আমি রিটার্ন করে দিব, ঠিক আছে। এখন তাহলে এই প্রবলেমের বেস্ট কেস কি হতে পারে, আমরা যদি টপ ডাউন ট্রাই করি, মানে আমরা হচ্ছে উপর থেকে নিচের দিকে গেছি, সো এখন এটা বেস্ট কেস কি হতে পারে। কারো কি কোনো আইডিয়া নাই? না ভাই, 0 থেকে ছোট হইলে হ্যাঁ, কি বলছে? 0 থেকে ছোট। জিরো থেকে ছোট হলে কি রিটার্ন করব? রিটার্ন 0। রিটার্ন জিরো। আচ্ছা, কেন জিরো রিটার্ন করলাম? কারণ জিরো থেকে ছোট হয়ে গেলে তো ওই অ্যারের আমার ম্যাক্সিমাম সাম জিরোই, সেখানে কোনো অ্যান্সার পসিবল না, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো আমার রিকার্সিভ সলিউশন। এখন এই সলিউশনে এটা যদি আমরা মেমোরাইজেশন অ্যাড করি তাহলে কিভাবে করবো? গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমরা একটা অ্যারে ডিফাইন করি যেখানে হচ্ছে স্টোর করে রাখবো প্রত্যেকটা পজিশনের জন্য, ঠিক আছে। সো এটার জন্য সেম কাজ করতে পারি। আমি যদি আচ্ছা ডিপি তো ফাংশনের নামে দিলাম, সো আমি যদি একটা অ্যারে নেই, যে কোনো নামে আমরা নিতে পারি, ওটা যে আমার ডিপি বলা লাগবে এরকম না, ডিপির পরিবর্তে মেমো ইউজ করলে নামটা আরো রিলেটিভ মনে হয়, আচ্ছা রিলেভেন্ট মনে হয়। সো এখানে আমি যদি মেমো ইউজ করি, মেমো অফ এন দিয়ে হচ্ছে আমি ডিফাইন করে রাখলাম সবগুলা, ধরো সবগুলা -1 সময় রিটার্ন করার আগে এখানে হচ্ছে সেভ করে রাখবো, এখানে আগে সেভ করে রাখতে হবে অথবা রিটার্ন করার সময় ইকুয়াল দিয়ে সো অফ সরি ডিপি না, এখানে হচ্ছে মেমোরাইজেশন মেমো পজিশন ইকুয়াল হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্স অফ ওয়ে 1 আর হচ্ছে ওয়ে 2, ঠিক আছে। আর দেন আমি এখানে এসে চেক দেব বেস কেসের পরে যে ইফ মেমো পজিশন যদি ইকুয়াল -1 না হয়, ইকুয়াল -1 নয়, তার মানে আর এটা হবে কি করো রিটার্ন মেমো পজিশন, যেহেতু আমার এটা ক্যালকুলেট হয়ে গেছে রিটার্ন করলাম এটাই কিভাবে সেটা, ঠিক আছে। যদি আমি রিকার্শন আগে বলছি রিকার্শন বললে ডিপি তার কোনো ব্যাপার না, ঠিক আছে। রিকার্শন প্লাস নর্মালাইজেশন। তো এখানে একটা ইন্টারেস্টিং শুধু রিকার্শন দিয়ে সলভ করতে হবে, রিকার্শন উইথ গুড এস্টিমেট, ঠিক আছে। এখানে আমি ফার্স্ট যখন এই প্রবলেমটা সলভ করেছিলাম তখন কিন্তু এখানে আরেকটা স্টেট রাখছিলাম যে টেকেন, ঠিক আছে, যেটা আমি নিছি কি নেই, ঠিক আছে। ওই স্টেট ছাড়াও কিন্তু এখানে এই প্রবলেমটা সলভ করা গেছে, ঠিক আছে। এখন হয়তো বা কেউ এখানে সামও রাখিয়ে দিতে পারে যে আচ্ছা এখানে আমি সাম রেখে দিলাম, আমি সামে হচ্ছে কি ভ্যালুগুলো অ্যাড করবো, আচ্ছা যদি আমি এটা নেই তাহলে সেটা সামের মধ্যে রাখবো, মানে কেউ হয়তো বা রিকার্শনটা এইভাবেও ডিফাইন করতে পারে, আচ্ছা যে ডিপি অফ পজিশন সাম, ঠিক আছে। তার ক্যালকুলেশনের জন্য সাম দরকার হইতেছে কি, এটা দিয়ে কি ডিফাইন করলো যে আচ্ছা এই পজিশনে দাঁড়ায় মানে এই ম্যাক্সিমাম সামটা কি পসিবল, এই পজিশনে সামটা বানানো পসিবল। তো এখন আমি তাহলে
মানে আমার চেক করা লাগবে আচ্ছা এই সামটা বানানো পসিবল কিনা। সো আমি বললাম যে যদি চেক লাগবে যে নিলে পজিশন -2 সাম মাইনাস এই ভ্যালু এর পজিশন, যে এই ভ্যালুটা যদি আগে তো ভ্যালুগুলো ইউজ করে বানানো এটা ওয়ার্ক করলাম। যদি আমি নেই যদি না নেই কি করব ইকুয়াল the degree of position -1 আর সাম যা থাকবে আমি সো আমার এখানে বেস কেস কি দাঁড়াবে এই প্রবলেমে বেস কেস দাঁড়াবে যাচ্ছে আমি কি এই সামটা বানাই না, সাম যদি 0 হয় তার মানে হচ্ছে আমি সাম বানাইতে পারছি। সো আমার এখানে চেক দেওয়া লাগবে আচ্ছা পজিশন লেস দ্যান ইকুয়াল 0 সবগুলো চেক দিব যে সাম কি 0 কিনা। যদি সাম 0 হয় তাহলে আমি 1 রিটার্ন করব, না হলে আমি 0 রিটার্ন করব। ঠিক আছে, এই হলো বেস্ট কেস। তো এই প্রবলেমটাও আমরা সলভ করতে পারি। সেক্ষেত্রে আমার ইটারেট করে দেখা লাগবে যে আচ্ছা এই সামটাকে বানানো পসিবল কিনা, এরকম করে একদম 0 থেকে ম্যাক্সিমাম সাম যত পসিবল হয় তত পর্যন্ত ইটারেট করে দেখা লাগবে যে এই সামটা বানানো পসিবল কিনা। ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের সলিউশন হইতে পারে। এটা যে ভুল সলিউশন বিষয়টা এরকম না, সলিউশনটা কিন্তু অপটিমাইজড না। এটা দিয়েও আমার রেজাল্ট বের করা পসিবল, কিন্তু এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হইতেছে আমার এর ভ্যালুগুলো হয়তো 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত থাকতে পারে, আবার এর পজিশন আছে 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, সো যেহেতু এর ভ্যালু 10 টু দি পাওয়ার 5 আবার সবগুলোর সামও কিন্তু 1.5 * 10 টু দি পাওয়ার 9, তো এখানে প্রায় অলমোস্ট 14 10 টু দি পাওয়ার 14 হতে পারে টোটাল সাম, সাথে আবার আছে পজিশন। সো এই পজিশনের সাথে এরা যদি গুণ করি তাহলে আলটিমেট কমপ্লেক্সিটি আমার এলো 1.19 10 টু দি পাওয়ার 19, যেটা হচ্ছে মেবি সুপার কম্পিউটারের ক্ষেত্রে পসিবল না কাজ করানো। ঠিক আছে, সো 10 টু দি পাওয়ার 19 হয়ে যেতেছে আমার এই প্রবলেমের জন্য কমপ্লেক্সিটি। ঠিক আছে, কিন্তু এই প্রবলেমটা আমরা জাস্ট এখানে সলভ করছি। এখানে আমার স্টেটটা কিন্তু অন্যভাবে ডিফাইন করছি, সেটা আমরা ইউজ করছি পজিশনটা আমরা স্টেটে রাখা দেন আমরা ক্যালকুলেট করছি। আচ্ছা আমার হচ্ছে এই পজিশনে দাঁড়ায় আমি হচ্ছে ম্যাক্সিমাম সাম বের করতে পারতেছি কিনা। তো ম্যাক্সিমাম বের করার জন্য আমার কি করা লাগতেছে, আগের পজিশন যদি না আগের পজিশন, না হলে এর আর যদি নেই তাহলে এর আগের পজিশন পর্যন্ত ম্যাক্সিমাম সাম কত সেটা বের করা লাগতেছে। এই ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি কত আসলো, জাস্ট আমরা মধ্যে একটা অপারেশন হইতেছে। সো স্টেট আর এখানে কয়টা স্টেট হতে পারে, যেহেতু এনটা পজিশন এন, সো এন টু ওয়ান আর এন ও এন আমাদের যেমন 5 হয় তো ওটা কেটে কেটে আসে আরামসে চলে যাবে। ঠিক আছে, আর আরেকটা সলিউশন আমরা ছিলাম শুরুর দিকে। হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? কেটে কেটে আসে ভাই, এমনিতে আসে। আচ্ছা, নেটে হয়তো একটু ঝামেলা করতেছে। আচ্ছা, কথা কি শোনা যায় এখন, বোঝা যায়? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখানে কি বলছিলাম, এটুকু কি শুনছো নাকি? দুইটা সলিউশন ডিসকাস করছিলাম, এই যে এইটা জি ভাই, এখানে প্রথমটা বোঝা গেছে, আর দ্বিতীয়টা দ্বিতীয়টা শোনা যায় না ভাই, মানে একটু বেশি তখন সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আমি আবার বলতেছি। তো দ্বিতীয় প্রবলেম আমরা করছি কি, এখানে হচ্ছে মানে ভিন্ন স্টেট নিয়ে চিন্তা করছি যে ডিপি মানে একটা রিকার্শন, আমার প্রবলেমটাকে ডিফাইন করলাম কিভাবে, যে ডিপি অফ পজিশন সাম
ইকুয়াল হতেছে এই পজিশন পর্যন্ত আমি কি এত সাম বানাইতে পারতেছি কিনা, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই প্রবলেমের মানে এই সলিউশনের স্টেট, ঠিক আছে। সো এইখানে এটা যদি আমি ক্যালকুলেট করতে যাই তাহলে আমি কি করতেছিলাম যে এর আগের এই পজিশনের ভ্যালুটা যদি আমি নেই তাহলে সাম থেকে ওই পজিশনের ভ্যালু মাইনাস করতেছি। মানে আমার কি দেখা লাগবে যে আচ্ছা এই পজিশনের কারেন্ট পজিশনের ভ্যালুটা যদি আমি নেই তাহলে আমার দেখা লাগবে যে অবশিষ্ট যে সাম আছে সেটা কি আমি বানাইতে পারতেছি কিনা, ঠিক আছে। তো তাহলে আমি কি করব, সাম মাইনাস মানে ওই ভ্যালুটা মাইনাস করে দেখবো যে আচ্ছা বাকিটুক কি এর আগের পজিশন পর্যন্ত বানানো যাচ্ছে কিনা। কারণ আমি যদি এটা নেই তাহলে এর আগের পজিশন আমি নিতে পারবো না, ঠিক আছে, যেহেতু অ্যাডজাসেন্ট পিক করা যায় না। আর সেকেন্ড চয়েস হচ্ছে কি আমি হচ্ছে এই ভ্যালুটা নিয়ে নিই, সো না নিলে আমার সাম ঠিকই থাকবে, দেন আমি আগের পজিশনে মুভ করবো যে এই পজিশন পর্যন্ত সাম বানানো পসিবল কিনা। আচ্ছা এখানে আরেকটা বেস কেস অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে সাম যদি কখনো জিরো হয়ে যায়, মানে জিরো চেয়ে কম হয়, সাম যদি লেস দেন জিরো হয় তাহলে আমি রিটার্ন করব জিরো, ঠিক আছে। এটাও একটা বেস কেস। সো এই প্রবলেমের আলটিমেট বেস কেস কি ছিল যে সাম যদি জিরো হয় তার মানে আমি সাম বানানো পসিবল, সো আমি 1 রিটার্ন করছি। না হয় সাম যদি লেস দেন জিরো হয় অথবা অন্য কিছু হয়, সবগুলা পজিশন পার করার পর দেন আমি রিটার্ন করছি জিরো, ঠিক আছে। তো এই প্রবলেম আমার এই যে সলিউশনটা দাঁড় করালাম সেই সলিউশন আমার কি প্রবলেম ছিল, প্রবলেম হচ্ছে আমার এখানে হিউজ কমপ্লেক্সিটি, ঠিক আছে। সাম এর ভ্যালু 10 টু দি পাওয়ার টোটাল সাম এর ভ্যালু হতে পারে কত 10 টু দি পাওয়ার 14, ঠিক আছে। আর পজিশনের ভ্যালু হতে পারে 10 টু দি পাওয়ার 5, সো আলটিমেটলি সব মিলে আমার 10 টু দি পাওয়ার 19 পর্যন্ত হয়ে যেতেছে। কিন্তু এই সলিউশনটা সেম আমরা এখানে করছি একটু ডিফারেন্ট ভাবে। এখানে আমার আর্গুমেন্ট নিছি কি মানে এই স্টেট নিছি কি জাস্ট পজিশন, যে এই পজিশনে দ্বারা আমার অলরেডি এভাবে ডিফাইন করছি যে ডিপি অফ পজিশন ইকুয়াল হচ্ছে এই পজিশন পর্যন্ত ম্যাক্সিমাম সাম কত, ঠিক আছে। সো এইভাবে করলে আমার প্রবলেমের কমপ্লেক্সিটি আসছে অফ এন, মানে আলটিমেটলি 1.5 টা অপারেশন লাগতেছে যদি এন এর মান 10 টু দি পাওয়ার 5 হয়, ঠিক আছে। আর আরেকটা সলিউশন আমরা ফার্স্টের দিকে দেখছিলাম, সেটা হচ্ছে এখানে আমরা আরেকটা ভেরিয়েবল রাখতেছিলাম টেকেন, মানে ওইটা কি নিছি কি নেই, যেটা মোটামুটি ইররিলেভেন্ট ছিল, দরকার ছিল না, তারপর আমরা নিতেছিলাম। তো ওইটা নিয়ে যদি করতাম তাহলে আমার এখানে দুইটা স্টেট আসতো, যে ডিপি অফ পজিশন আর হচ্ছে টেকেন, মানে দুইটা। তাহলে হচ্ছে আমার কি আই যে ডিপি অফ আই দিয়ে কি বোঝাইতো যে আচ্ছা আই তম পজিশনে দাঁড়ায়া ওইটা আমি নিলে আমার ম্যাক্সিমাম রেজাল্ট কত, আর আই তম পজিশনে দাঁড়ায়া ওই ভ্যালুটা আমি না নিলে ম্যাক্সিমাম রেজাল্ট কত, সেটা দাঁড়াইতে হচ্ছে আমার ডিপির স্টেট, ঠিক আছে। ওইটাও একটা সলিউশন হতে পারতো, কিন্তু আলটিমেটলি এইটা হচ্ছে সবচেয়ে বেশি অপটিমাল এটা, কারণ এখানে আমার মেমোরি প্লাস টাইম সবই কম লাগতেছে, ঠিক আছে। এই প্রবলেমের সলিউশন কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এই যে রিকার্শনে কিভাবে আমরা স্টেট নিলাম, প্রবলেমটা কিভাবে ডিফাইন করলাম, এই রিলেটেড কারো কোনো কোশ্চেন নাই? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? জি ভাই। আচ্ছা, তো যাদের হচ্ছে রিকার্শন ভালোভাবে জানা নেই তাদের কাছে একটু ওভারওয়েলমিং লাগতে পারে, তারপরেও কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কারণ কোশ্চেন নিয়ে চুপ করে বসে থাকার কাছে ক্লিয়ার হয়ে নেওয়াই ভালো। আচ্ছা, আর কোশ্চেন করলে মানে আলোচনা করতে আরো সুবিধা হয়। ওকে, তো এই প্রবলেমে আমরা হচ্ছে কয় ধরনের হয়ে থাকতে পারে, এই যে যেটা ডিসকাস করলাম, যে ডিপি অফ আই জিরো ইকুয়াল হচ্ছে ম্যাক্সিমাম সাম আই জিরো থেকে আই পর্যন্ত কি কি স্টেট হতে পারে। ডিপি অফ আই জিরো ইকুয়াল কি ম্যাক্সিমাম সাম জিরো থেকে আই পর্যন্ত, যদি আমরা ওই আইটেম এলিমেন্টটা নেই, আর যদি সরি না নেই, আর যদি নেই তাহলে ম্যাক্সিমাম সাম, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এইটা একটা স্টেপ হতে পারে। আর কন্ডিশন তো দেখাইলাম যে কিভাবে হতে পারে। ডিপি অফ আই জিরো ইকুয়াল হচ্ছে কি ম্যাক্সিমাম অফ আই মাইনাস ওয়ান। এটা হচ্ছে ওরা এখানে হচ্ছে ইটারেটিভ সলিউশন দেওয়া আছে। সো এইটা আমরা ইটারেটিভলি করি আর রিকার্সিভলি করি, আলটিমেটলি যদি আমার স্টেট ক্লিয়ার থাকে তাহলে একই জিনিস। এখানে আমি যে কাজটা করছি এই কাজটাই কিন্তু আমরা চাইলে অ্যারে ইউজ করে ফর লুপ ইউজ করে করতে পারি। যেমন এখানে আমরা কি করছি যে ওই ভ্যালুর পজিশনটা নিছি, নিয়া মানে পজিশন প্লাস হইতেছে এর আগের
টার আগের পজিশন মানে পজিশন -2। সো এটা যদি আমরা ইটারেটিভলি লিখি তাহলে কি হতে পারে, এটা যদি আমরা ইটারেটিভলি লেখার ট্রাই করি তাহলে দুইটা ওয়ে। সো ওয়ে 1 হবে কি, আচ্ছা ডিপি, এখানে তো আমরা মেমো অফ পজিশন রিটার্ন করছি। সো এখানে আলটিমেটলি হবে এরকম যে ডিপি অফ আই ইকুয়াল দুইটা ওয়ে, একটা ওয়ে, আচ্ছা ওয়ে দুইটা আলাদা ওয়ে লিখি। ওয়ে 1 কি, অ্যারে অফ cos প্লাস ডিপি অফ, জাস্ট এখানে মানে ডিপি অফ পজিশন -1। সো এই যে ফাংশনটা আমি কল করতেছি, এই ফাংশনটা কল করার পরিবর্তে আমি তো এটা ডিরেক্টলি অ্যারেতে ইউজ করতেছি, ঠিক আছে, পজিশন -2 আর ওয়ে 2 হবে ডিপি অফ পজিশন -1। সো এখানে আমার একটা জিনিস এটা রিলেট করার ক্ষেত্রে চেক দেওয়া লাগবে যে আমার এই পজিশন -1 আর পজিশন -2 কি 0 এর চেয়ে বড় কি, সমান অথবা বড় কিনা, যে পজ মাইনাস গ্রেটার দ্যান ইকুয়াল, পজ -2 গ্রেটার দ্যান ইকুয়াল 0 কিনা, আর পজ -1 গ্রেটার দ্যান ইকুয়াল 0 কিনা, না হলে হচ্ছে আমার এটা রান টাইম এরর দেবে, ঠিক আছে। সো আলটিমেট এই দুইটা ওয়ে বের করার পরে ডিপি অফ আই হবে কি, ডিপি অফ আই হবে ম্যাক্স অফ ওয়ে 1 আর হচ্ছে ওয়ে 2, ঠিক আছে। এটা যদি আমরা ইটারেটিভলি করি, আমরা একটা লুপ চালালাম 0 থেকে n পর্যন্ত, সরি 0 আর 1, যেহেতু আমার এখানে হচ্ছে পজিশন -1 আর পজিশন -2 হিসাব করে লাগতেছে। সো ডিপি অফ 0 ইকুয়াল আমরা কি নিব, এয়ার অফ 0 ম্যাক্স অফ এয়ার অফ 0 আর 0, যদি ওটা নেগেটিভ হয় তাহলে আমার নেওয়া দরকার নেই, এই দুটো আমার বেস কেস আগে ডিফাইন করে নেওয়া লাগবে। আর ডিপি অফ 1 ইকুয়াল ম্যাক্স অফ 0 সরি ডিপি অফ 0 অথবা এয়ার অফ আই, সরি এয়ার অফ 1, মানে এই পজিশনটা মানে একটা পজিশন যদি দুইটা থাকে এরকম যে 1 2 4, সো এখানে এই পজিশনের ক্ষেত্রে আমি এটাই পিক করতে পারতেছি, আর এই পজিশনের ক্ষেত্রে আমার দেখা লাগবে যে এটা নিব নাকি এটা নিব, ঠিক আছে, এই দুইটা যেকোনো একটা হতে পারে। ওকে, সো এই ছিল প্রবলেম। আচ্ছা এই প্রবলেমে কারো কোনো সমস্যা না থাকলে আমরা নেক্সট প্রবলেমে সুইচ করব। ডিবিতে আসলে এভাবে প্রবলেম সলভ করতে করতে হচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম প্লাস এই আমার এখানে আলটিমেটলি কি বের করা লাগবে, টপিক বা কোনো শিখার বলতে আমার এখানে জাস্ট আমি কি সঠিক স্টেট বের করতে পারতেছি কিনা। আমার একটা ডিপি প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমার আলটিমেট গোল থাকবে হচ্ছে এই, সো আমার আলটিমেট গোল থাকবে ফার্স্টে আমি স্টেট ডিফাইন করার চেষ্টা করব, মানে আমার যেই বড় প্রবলেমটা আছে, যেমন আমার এখানে এই যে প্রবলেমটা আমরা সলভ করলাম, এখানে আমার আলটিমেট প্রবলেম কি ছিল যে অ্যারের, আমার এই যে একটা অ্যারে দেয়া আছে, অ্যারের টোটাল সাবসিকোয়েন্সের মানে অ্যাডজাসেন্ট পিক না করে যে সাবসিকোয়েন্সটা আছে সেটা ম্যাক্সিমাম সাম বের করা লাগতো, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমার আলটিমেট ফাইনাল প্রবলেম, ঠিক আছে। তো এখন আমার চিন্তা করা লাগবে, আমি যখন এই প্রবলেমটা পাইছি এখন আমি চিন্তা করবো আচ্ছা এই প্রবলেমটাকে আমরা ভাগ করে কোনো ছোট প্রবলেমে নিতে পারি, কোনো স্মলার সাব প্রবলেম কি আমরা এই প্রবলেমটাকে ভাগ করতে পারি, সেটা আমরা ভাববো, ঠিক আছে। যদি পারি তাহলে কিভাবে ওইটা ডিফাইন করতে পারি, ঠিক আছে, সেটা ভাবা লাগবে। তো এখানে আমরা ফার্স্টে কি করছিলাম, আমাদের দরকার হচ্ছে 1 থেকে n পর্যন্ত সবগুলোর সাম। তো আমরা দেখতেছি আচ্ছা আমি তো আমার হচ্ছে কি 1 2 3 4 5 6 n পর্যন্ত এটা টোটাল প্রবলেমের সাবসিকোয়েন্সের সাম দরকার, ঠিক আছে। তো এখন আমরা দেখলাম যে আচ্ছা টোটাল সাম দরকার, সেটা আমি বের করতে পারতেছি না। আমি দেখলাম যে আচ্ছা আমি কি এই পজিশন পর্যন্ত ম্যাক্সিমাম সাম বের করতে পারতেছি, এক তার চেয়ে ছোটতে দেখি, আচ্ছা আমি কি এই পজিশন পর্যন্ত বের করতে পারতেছি, পারতেছি, তার চেয়ে ছোট এই পজিশন পর্যন্ত কি ম্যাক্সিমাম বের করতে পারতেছি, হ্যাঁ পারতেছি। তো এই যে একদম সিঙ্গেল একটা পজিশনে এসে আমি দাঁড়াইলাম, সিঙ্গেল পজিশন পর্যন্ত ম্যাক্সিমাম বের করা মানে কি, মানে ম্যাক্সিমাম সাবসিকোয়েন্স সাম বের করা মানে কি, আমি সেম প্রবলেমটা এখানে এই জাস্ট এই সিঙ্গেল ইন্ডেক্সের জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে আমার কি দাঁড়ালো, আমি তাহলে হয় এটা নিব অথবা নিব না, কারণ এটা যদি নেগেটিভ থাকতো তাহলে আমি নিতাম না, কারণ না নেওয়া আমার কাছে চয়েস আছে, 0 হইতে পারে মানে কাউন্ট সংখ্যা।
সো আমি এটা নিলাম না অথবা নিলাম। সো এখন এই পজিশনেরটা তো আমি বের করতে পারতেছি, এখানে আমি জাস্ট বের করলাম কত, আমার ম্যাক্সিমাম সাম দাঁড়ালো 1 এই পজিশন পর্যন্ত। এটার একটা সাব প্রবলেম আমি ভাগ করে ফেলাইলাম, আচ্ছা এই যুগ পর্যন্ত। দেন আমি দেখলাম আচ্ছা এইটুক পর্যন্ত কি বের করা যায়, এই ইন্ডেক্স পর্যন্ত। আমার কিন্তু এই ইন্ডেক্স পর্যন্ত আমি বের করে ফেলছি, সেটাকে ব্যবহার করে কি এই পড়াটা বের করা যায় কিনা। এইটা যেহেতু আমি বের করছি যে এই পর্যন্ত, তো এটাকে আমি স্টেট হিসেবে ডিফাইন করলাম, আচ্ছা যে ডিপি অফ বা ডিপি বা জাস্ট আই, যে কোনো কিছু একটা, যে এফ অফ আই আই ইকুয়াল হচ্ছে কি আই তম পজিশন পর্যন্ত ম্যাক্সিমাম সাম, ঠিক আছে, 0 টু আই ম্যাক্সিমাম সাম। আচ্ছা তো এখন আমার কাছে তো আগের গুলা ক্যালকুলেটেড আছে, এখন আমি দেখতেছি আচ্ছা এই পজিশন পর্যন্ত কি বের করা যায় কিনা। এই পজিশন পর্যন্ত বের করতে গেলে আমার কি দরকার, আমি দেখতেছি আচ্ছা এই পজিশন পর্যন্ত বের করতে গেলে আমি হয় এটা নিব, সেম একটা সিচুয়েশন দাঁড়ালো যে এটা নিব অথবা নিব না। সো যদি আমি নেই তাহলে আমি এর আগেরটা নিতে পারতেছি না, তাহলে আমার অ্যান্সার হইতেছে কত 2। আর যদি এটা না নেই, সো আমি আগেরটা নিতে পারতেছি, আর আগেরটা নিয়ে টোটাল ম্যাক্সিমাম সাম কত সেটা তো আমার ক্যালকুলেটেড আছেই, সেটা এখানে কম্পেয়ার করলাম, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই হলো আমার এখানে এই পর্যন্ত সলিউশনের ম্যাক্স। তো দাঁড়াইলো কত 2। এখন আসি নেক্সট পজিশনে, এটা একটা সাব প্রবলেম গেছে আমার, সলভ করলাম। এখন আসলাম আর সেকেন্ড লাস্ট এরপরের সাব প্রবলেম। এরপরের সাব প্রবলেম আমার কাছে কি দাঁড়ালো, যে এই পজিশন পর্যন্ত আমি কি বের করতে পারতেছি না। এই পজিশন পর্যন্ত বের করার ক্ষেত্রে আমি দেখতেছি কি আমার এখানে 3 আছে। সো আমি যদি এটা নেই তাহলে কি দাঁড়ায়, এখানে নিলে আমার আছে 3 প্লাস এর আগের পজিশন যদি নেই তাহলে আগের পজিশন নিতে পারবো না। সো আমি দেখবো আচ্ছা এর আগের পজিশন নিয়ে কি অবস্থা। সো এর আগের পজিশন নিয়ে আমার সলিউশন অলরেডি ক্যালকুলেটেড আছে, যে প্রবলেমটা দাঁড়ায়, ঠিক আছে, সেটা আমার অলরেডি ক্যালকুলেটেড আছে 1। সো আমি এখানে 1 নিয়ে নিলাম। আর একটা কেস দাঁড়াইতেছে কি এই ভ্যালুটা না নিয়া, এটা যদি না নেই তাহলে হচ্ছে আগের ভ্যালুটা নিতে পারবো। সো সেই পর্যন্ত আমার অলরেডি ক্যালকুলেটর আছে, সেটা নিলাম 2। তো এখানে ম্যাক্সিমাম কত দাঁড়ালো 4, সেটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এইভাবে আমরা কি করতেছি, টোটাল প্রবলেমটা সলভ করতে না পেরে আস্তে আস্তে একটা সাব প্রবলেমে ভাগ করতে 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 একদম সিঙ্গেল প্রবলেম একটা প্রবলেমে নিয়ে গেছিলাম, সেখান থেকে একটা একটা করে সলভ করতে করতে সেটাকে বিল্ড করে আলটিমেটলি ফুল প্রবলেমের সলিউশন দাঁড় করালাম। এটাই হলো ডিবি, ঠিক আছে। তো এই যে আমি একটা প্রবলেমকে ডিফাইন করতে পারতেছি, যে সাব প্রবলেমটা আমি ভাঙলাম ওই সাব প্রবলেমটাকে যে ডিফাইন করতে পারতেছি, এইটাই আমার প্র্যাকটিসের মাধ্যমে বিল্ড করা লাগবে। যে এখানে কিন্তু আমরা প্রবলেমটাকে অনেকভাবে, এই সেম প্রবলেমটাকে অনেকভাবে ডিফাইন করে রাখলাম। যে এখানে একবার আমি ডিফাইন করছিলাম কিভাবে, যে ডিপি অফ পজিশন আর টেকেন, মানে আমি এই পজিশনে এটা নিয়ে অথবা না নিয়ে সেটা একটা স্টেট দাঁড়াইছিল। তারপরে জাস্ট শুধু পজিশন ইউজ করে একটা স্টেট দাঁড়াইছিল, আর একটা স্টেট দাঁড়াইছিল যে পজিশন আর সাম। সো এখানে আমার এরকম অনেক ধরনের সাব প্রবলেমে ভাগ হইতে পারে। প্রবলেমটা আমরা ডিফাইন ভাবে চিন্তা করলে ডিফারেন্ট সাব প্রবলেম আসতেই পারে, কিন্তু আমার দেখা লাগবে যে আমার যে কমপ্লেক্সিটি দিছে সেই কমপ্লেক্সিটিতে ফিট হইতেছে কিনা, ঠিক আছে। তো আমি যদি দেখি যে আচ্ছা আমি যেটাকে স্টেট হিসেবে ধরতেছি সেটার ভ্যালু 10⁹ দিয়ে রাখছে, তো সেটাকে আমরা কখনো স্টেট হিসেবে ধরতে পারবো না, ঠিক আছে। আর আরেকটা কমন টেকনিক সেটা হলো যে প্রবলেম সলিউশনের ক্ষেত্রে ডিপির প্রবলেম নরমালি প্রবলেমে দেখবা যে কয়েকটা কনস্ট্যান্ট দেয়া থাকে, যেমন n এর ভ্যালু দেয়া থাকে হইতেছে লেস দ্যান ইকুয়াল 1 e5 সামথিং, ঠিক আছে। আবার আরেকটা ভ্যালু দেয়া থাকলে wi ইকুয়াল সাপোজ 1 e3, ঠিক আছে। আরেকটা ভ্যালু দেয়া আছে v অফ i ইকুয়াল হয়তো বা 1 e9। সো এখন এরকম এই টাইপের একটা প্রবলেম আছে, সাপোজ এইগুলো হচ্ছে ভ্যালু। তো আমার টেকনিকটা কি ইউজ করব, সেটা হচ্ছে আমি তো জানি যে এই vi এর ভ্যালু 10⁹ দেই আছে। সো এটা আমি কোনোভাবে স্টেটে ব্যবহার করতে পারবো না। সো আমি দেখবো যে আচ্ছা এই n আর w এর যদি কোনোভাবে আমি স্টেটে ইউজ করে প্রবলেমটাকে কোনো একটা সাব প্রবলেম দাঁড় করাইতে পারতেছি কিনা, ঠিক আছে। যদি আমি একটা সাব প্রবলেম দাঁড় করাইতে পারি যে আচ্ছা আমার হচ্ছে ভি ম্যাক্সিমাইজ করা লাগবে, আমি হয়তো এইভাবে একটা সাব প্রবলেম দাঁড় করাইলাম যে এফ অফ এন আর হইতেছে এই যে এইটার ডব্লিউ আই, এটা ধরলাম যে সাপোজ সামেশন এত হইতে পারে, ঠিক আছে। সো সাম অফ ডব্লিউ টিল আই, এই যে এফ অফ আই এবং সাম অফ ডব্লিউ আই, মানে এত সাম ইউজ করে এই পজিশন পর্যন্ত ম্যাক্সিমাম ভিআই কত, আমি হচ্ছে রেজাল্টে রাখতেছি ভিআই আর স্টেটে রাখতেছি হচ্ছে কি পজিশন আর এই যে ডব্লিউ আই এর ভ্যালু। সো আমি প্রবলেমটা এভাবে চিন্তা করলাম যে আচ্ছা
এই পজিশন পর্যন্ত এত সাম ব্যবহার করে ভিআই এত বানানো যায় কিনা। কিন্তু আমি যদি উল্টাভাবে করতাম যে ভিআই রে এখানে লিখতাম আর ডব্লিউআই রে এখানে আনতাম, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রবলেমটা সলিউশন হইতো না। সলিউশন হইতো কিন্তু এটা ছোট কেসের জন্য পাস করতে, কারণ আমি এন এর ভ্যালু 10 টু ভিআই ভ্যালু 9। সো আমার কনস্ট্যান্টের দিকে খেয়াল করে কিন্তু আমি স্টেট সহজে বের করতে পারতেছি যে আমার এইগুলা নিয়ে আমার স্টেটে চিন্তা করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পরের প্রবলেমটা দ্রুত যাই। এই প্রবলেমে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, বা এখন বন্ধু যা দেখাইলাম এই নিয়ে যদি কারো কোশ্চেন থাকে। আচ্ছা, তো আরেকটা স্টেপ, সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট আমার বের করা হয়ে গেল। এখন আমি দেখবো যে আচ্ছা এই স্টেটের উপর, এই স্টেট থেকে আমি কিভাবে পরবর্তী স্টেটে যাইতে পারি বা বিগার সাব প্রবলেম সলভ করতে পারি। মানে আমার সেকেন্ড আমার খেয়াল থাকবে হচ্ছে ট্রানজিশনের দিকে। আচ্ছা, এখন আমি ট্রানজিশন কিভাবে করতে পারি, ট্রানজিশন করে কিভাবে হচ্ছে আমি সলিউশন দাঁড় করাতে পারি, ঠিক আছে। সো ওকে, সো ট্রানজিশন বের করার পরে আমার টার্গেট থাকবে হচ্ছে কি বেস কেস বের করা। যে আচ্ছা ট্রানজিশন আমার বের হয়ে গেল, এখন আমি দেখবো যে আচ্ছা ট্রানজিশন তো বের হলো, এখন আমি বেস কেসে মানে আমার স্টেটগুলো কোন পর্যায়ে গিয়ে ফেল করে, ঠিক আছে, একদম লো লেভেলে কোন কেসটা মানে কোন সাব প্রবলেমটা আছে, ঠিক আছে, সেটা বের করা। তো বেস কেস যখন বেড়ে গেল, দেন হচ্ছে আমার ফাইনাল সাব প্রবলেম। আচ্ছা, এখন আমি দেখবো যে আমার ফাইনাল সাব প্রবলেম কি আছে। যেমন এখানে এই প্রবলেমের, আচ্ছা এইটা কেউ কি বলতে পারবো যে এই যে আমরা প্রবলেমটা সলভ করলাম একটু আগে, এই যে এখানে ডিপি অফ পজিশন যে প্রবলেমটা দাঁড় করালাম এখানে, যে আচ্ছা ডিপি অফ পজিশন ইকুয়াল হচ্ছে এই পজিশন পর্যন্ত ম্যাক্সিমাম সাম। তো এইভাবে যদি আমি প্রবলেমটা সলভ করি তাহলে এখানে আমার ফাইনাল সাব প্রবলেম কত হবে, এটা কি কেউ বলতে পারবো? ওই প্রবলেমের ফাইনাল সাব প্রবলেম কি, এটা তো ক্লিয়ার নাকি? ফাইনাল সাব প্রবলেম হলো আলটিমেট আমার রেজাল্ট কোনটা কি আমি বের করতে চাইতেছি, ঠিক আছে। সো এখান থেকে আমি 0 থেকে n পর্যন্ত আমার আমার স্টেটগুলো কি দাঁড়াবে, যে ডিপি অফ 0, ডিপি অফ 1, এবার হচ্ছে ডিপি অফ n পর্যন্ত বের হলো, ঠিক আছে। সো এর মধ্যে আমার ফাইনাল সাব প্রবলেম কোনটা, মানে আলটিমেট রেজাল্ট কোনটার মধ্যে আছে? একদম লাস্টেটা n-1। হ্যাঁ, ওই তো ডিপি অফ n, মানে আমি যদি 0 বেস করছি তাহলে হচ্ছে n-1, ঠিক আছে। তো ডিপি অফ n-1 মানে কি হচ্ছে কি n পর্যন্ত, 0 থেকে n পর্যন্ত সবগুলা ভ্যালু নিয়ে যে অ্যারেটা দাঁড়ায় সেটার ম্যাক্সিমাম সাবসিকুয়েন্ট সাম কত, পাশাপাশি দুইটা বাদ দিয়া, ঠিক আছে। এটাই ছিল আমার ফাইনাল প্রবলেম। সো এটাই হলো আমার কি ফাইনাল সাব প্রবলেম। তো আমার এটা হলো ফাইনাল স্টেপ, এটা বের হয়ে গেছে, দেন আমি প্রবলেম সলভ, ঠিক আছে। এই হলো আমার জেনারেল স্টেপগুলো ডিপি একটা ডিপি প্রবলেম সলভ করার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, চার্জ মনে হয় নাই, আমার চার্জার রিডিং রুমে আছে। তো আরেকটা প্রবলেম আমরা দেখি দ্রুত। আচ্ছা, এই যে ডাইস কম্বিনেশন, এই প্রবলেমটা হয়তো অনেকের সলভ করা থাকতে পারে। আমার প্রবলেমে চাইছি কি, আমার হচ্ছে কি ইউ টাস্ক ইজ টু কাউন্ট দ্য নাম্বার অফ ওয়েজ টু কনস্ট্রাক্ট সাম n বাই থ্রোয়িং এ ডাইস ওয়ান অর মোর টাইমস। আমি হচ্ছে কি আমার কাছে একটা ডাইস আছে, ডাইসের তো কি কি ভ্যালু থাকে আমরা জানি, 1 থেকে 6 পর্যন্ত ভ্যালুগুলো থাকবে। সো আমি ডাইসটাকে n সংখ্যক বার থ্রো করতে পারবো। এখন আমার দেখা লাগবে যে আমার বের করা লাগবে নাম্বার অফ ওয়েজ টু কনস্ট্রাক্ট সাম n।
আচ্ছা, 1 or more times। আচ্ছা, আমি ডাইসটা যতবার ইচ্ছা থ্রো করতে পারবো। আমার এখন দেখা লাগবে যে আমি যে আমার যে সাম দেয়া আছে n, এই n কে আমি কতভাবে ফর্ম করতে পারতেছি, ঠিক আছে? সেটা হইতেছে আমার প্রবলেম। ওকে, সো এখানে যেমন n ইকুয়াল 3 এর জন্য একটা সলিউশন হতে পারে যে n ইকুয়াল 3 আছে, এটাকে আমরা কয়ভাবে ফর্ম করতে পারি? 1 প্লাস 1 প্লাস 1, এটা একটা সলিউশন দাঁড়াইলো। 1 প্লাস 2 একটা সলিউশন, 2 প্লাস 1 একটা সলিউশন, 3 একটা সলিউশন। কয়টা? আমরা হচ্ছে 4 ভাবে ফর্ম করতে পারতেছি, ঠিক আছে? তো আমার এখানে নাম্বার হয়েছিল 4। এখন আমি এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি? 30 সেকেন্ড টাইম ভাবার জন্য। প্রবলেম তো ক্লিয়ার, আর আমার হচ্ছে নাম্বার মডিউলও প্রিন্ট করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা কিভাবে সলভ করতে পারি আমি হালকা করে দেখাই দিচ্ছি। এখানে আমার স্টেট কি হতে পারে? n এর ভ্যালু দেয়া আছে, শুধুমাত্র সাম দেয়া থাকবে, ঠিক আছে? n এর ভ্যালু দেয়া আছে, সাম n দেয়া আছে, n হচ্ছে সাম আমার বানানো লাগবে, ঠিক আছে? তো আমরা কি আমরা এখানে নরমালি খেয়াল করে বলতে পারি যে আসলে এটার স্টেট কি হতে পারে। এই প্রবলেমে আমরা কি স্টেট ডিফাইন করতে পারি? কেউ কি বলতে পারি? আশা করি এটা পারার কথা। n এর মান 1 করে কমাবো ভাই। 1 থেকে 6 পর্যন্ত সবগুলো যোগফল ট্রাই করতে থাকবো। 1 যোগ 1 যোগ 1, 1 যোগ 2 যোগ 2 যোগ 2 এভাবে ভাই। সেটা করব, কিন্তু আমার এটার মানে ডিপি স্টেটটা কি হতে পারে? আমি যে স্টেট মানে সাব প্রবলেমটা ভাগ করতেছি, সেই স্টেটটা কি হতে পারে? এটা আমরা মানে n এর মান আছে ধরলাম যে 10, ঠিক আছে? 10 বানানো লাগবে। এখন আমি এটার কি কি সাব প্রবলেমে ভাগ করতে পারি? প্রথমে ভাই 1 বাদ দিলাম, পরে মানে প্রথমে 1 থেকে 6 একটা একটা করে বাদ দিলাম, পরে আবার ওই সংখ্যা থেকে আবার 6টা বাদ দিলাম, একে 1 2 3 4 5 6 করে এভাবে যতবার মনে করেন। সেটা তো শূন্য তোমরা যেটা বলতেছো ঠিক আছে, মানে কিভাবে বের করতেছি সেটা, কিন্তু সেটা হলো আমার ট্রানজিশন। আমি এর আগের স্টেপ জিজ্ঞেস করতেছি, মানে ওইটা তো আমার পরে আসতেছি, ঠিক আছে? যে কিভাবে আমি বের করব, কিন্তু আমি আসলে প্রবলেমটাকে ডিপি স্টেট আমি কি ডিফাইন করতেছি, স্টেটের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? আমার আমি যদি যে ফাংশনটা ডিফাইন করব রিকার্সিভ ফাংশন, সেই ফাংশনে আমি কি কি আর্গুমেন্ট পাস করব, আচ্ছা আমার এই ভ্যালুর জন্য এইটা রেজাল্ট দিবে, ঠিক আছে? ভাই আমি n ই পাস করবো, এখন দেখবো n বানাইতে আমার কতগুলো ইয়ে আছে। n পাস করব। আচ্ছা, সো এটারে আমরা একটা স্টেট হিসেবে ধরতে পারি যে ডিপি অফ n। আচ্ছা, এখন এটার ডেফিনেশন কি হবে যে ডিপি অফ n দিয়ে আমি কি কাজ করতেছি? এখানে এই ফাংশন আমাকে কি রিটার্ন করবে? ডিপিও মানে n বানাইতে কত অ্যানসার হবে সেটাই রিটার্ন করবে। সো ডিপি অফ n দিয়ে আমার কি দাঁড়াইলো যে নাম্বার অফ ওয়েজ টু ফর্ম n, ঠিক আছে? এটাই হলো আমার স্টেট, মানে আমি এখানে n দিয়ে বুঝেছি, তো আমি এটা এভাবে বলতে পারি যে ডিপি অফ i ইকুয়াল হচ্ছে কি নাম্বার অফ ওয়েজ টু মেক i, ঠিক আছে? আমার i বানাইতে মানে কতভাবে আমার i বানানো পসিবল সেটা হলো আমার ডিপি অফ i। এটা দিয়ে আমি স্টেট ডিফাইন করলাম, মানে প্রবলেমটাকে ডিফাইন করলাম, ঠিক আছে? সো এটা হলো আমার ডিপি স্টেট। এখন এই স্টেটটা কি একটা গুড স্টেট নাকি ব্যাড স্টেট সেটা আমার দেখা লাগবে। আচ্ছা, আদৌ এই স্টেট ইউজ করে কি আমি আমি যেটা বলতেছি সেটা কি বের করা পসিবল কিনা, ঠিক আছে? সেটা আমরা এখন দেখব।
সো আমার কাছে কিন্তু কনস্ট্যান্ট আছেই শুধু n, এখানে আছেই শুধু n, ঠিক আছে। সো আমি এখানে আমার কি করতেছিলাম যে ডিপি অফ n, ডিপি অফ n ইকুয়াল হইতেছে কি নাম্বার অফ ওয়েজ টু ফর্ম n। এখন এটা আমার স্টেট বের করা হয়ে গেল। স্টেটের পরে আমরা কি বের করি? ট্রানজিশন। এখন আমি এই n বের করতে গেলে আমার কি কি দরকার? এই nতম স্টেট মানে বের করতে গেলে আমার কোন কোন স্টেটের দরকার? এখানে এখন আমার কি কি বলছে, আমি একটা ডাইস থ্রো করতে পারতেছি, ঠিক আছে। একটা ডাইসের কি কি ভ্যালু আছে? একটা ডাইস কত কন্ট্রিবিউট করতে পারে? 1 থেকে 6, 1 2 3 4 5 6, এই ভ্যালুগুলো হচ্ছে ডাইস কন্ট্রিবিউট করতে পারবে, ঠিক আছে। সো আমি কি করতে পারবো যে এই n বানানোর নাম্বার অফ ওয়েজ, n বানানোর নাম্বার অফ ওয়েজ তাহলে কি হবে? n বানানোর নাম্বার অফ ওয়েজ হবে না এরকম যে আচ্ছা n - 1, আমি যদি n তম পজিশনে আইসা 1 মানে ডাই ছক্কা যদি আমাকে 1 রিটার্ন করে মানে 1 দেয়, তাহলে আমার কি হবে? এখানে দেখি যে ডিপি অফ n, n তম পজিশনে আসলাম মানে n সামের সময়। এখন আমি একটা চয়েস আছে যে আমি এখন একবার ছক্কা নিক্ষেপ করলাম। আচ্ছা ছক্কা নিক্ষেপ করার পরে আমার যদি 1 আসে, 1 আসলে কি হবে? একটা ওয়ে। সো তাহলে আমার এখানে অ্যান্সার হবে কি 1 প্লাস ডিপি অফ, যেহেতু আমি এক সাম পাইছি, সো আমার এখন দেখা লাগবে যে বাকি অংশ বানাইতে কত ওয়ে দরকার? ডিপি অফ n - 1, ঠিক আছে না? যদি 2 আসতো তাহলে কি 1 প্লাস ডিপি অফ n - 2। এভাবে সেম যদি 6 আসতো তাহলে 1 প্লাস ডিপি অফ n - 6। বুঝতে কি অসুবিধা আছে? আমি একটু ফাস্ট দেখাইতেছি কারণ চার্জ খুব বেশি নাই, আমার দ্রুত শেষ করা লাগবে। এখানে এটুকু কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, তো এটা যদি আমরা ইটারেটিভলি দেখি যে আচ্ছা আমার 1 মানে আমরা সাব প্রবলেমে ভাগ করে, সাব প্রবলেম হচ্ছে ফার্স্টে কি করি, একদম ছোট যে সাব প্রবলেম আছে সেটা আমরা সলভ করার ট্রাই করি। তো ছোট সাব প্রবলেম কি 0, 0 বানানোর ওয়ে কয়টা? একটা। দেন বাকি আছে কত? 1, 1 বানানোর ওয়ে কয়টা? 1 বানানোর ওয়ে আমরা দেখতে পাচ্ছি একটাই, ঠিক আছে। জাস্ট এক পাই, যদি আমরা পাই তাহলে 1 প্লাস ডিপি অফ 0 আর কি, মানে এর আগের পজিশন যদি 1 - 1, আচ্ছা যাই হোক। সো 1 বানানোর ওয়ে কয়টা? একটা। এখন 2 বানানোর ওয়ে কয়টা? 2 বানানো হচ্ছে 1 + 1 একটা আর 2 একটা, ঠিক আছে। সো এইটারে আমরা আরেকটু ইজিলি দেখতে পারি যে এটারে আমরা লজিক্যালি কিভাবে দেখতে পারতেছি, ঠিক আছে। 2 বানানোর ওয়ে কি, আমি যদি এখানে 1 পাই, 2 এর জন্য আমি সর্বোচ্চ কি 1 আর 2 এই দুইটা ভ্যালু পাইতে পারি ছক্কায়। সো যদি আমি 1 পাই, 1 পাইলে আমার দেখা লাগবে যে ডিপি অফ, ধরলাম আমি 1 পাইছি, সো আমার এখানে কি হবে যে ডিপি অফ 2 - 1, বাকি অংশ বানাইতে কত লাগে সেটা দেখা লাগবে। আর যদি আমি এখানে 2 পাই, সো আমার দেখা লাগবে যে ডিপি অফ 2 - 2 কত? তো 2 - 2 কত? 0। সো আলটিমেটলি এখানে কি দাঁড়ালো যে ডিপি অফ 1 প্লাস ডিপি অফ 0, মানে 1 তম 1 বানানোর পসিবল ওয়ে প্লাস হচ্ছে 0 বানানোর পসিবল ওয়ে, এই দুইটার সাম হইতেছে আমার 2। 3 আসলাম, 3 আমার কি কি আছে? 1 2 3, এই তিনটা ভ্যালু আসতে পারে। সো যদি 1 আসে সেক্ষেত্রে আমার কি দেখা লাগবে যে ডিপি অফ এর আগেরটা, মানে 1 যদি আমি নেই তাহলে আমার বাকি থাকলো কত? 2। সো 2 বানাইতে কয়টা পসিবল ওয়ে সেটা আমি এখানে পাইলাম, প্লাস নেক্সট আমি যদি 2 নেই, মানে এইবার যদি আমার 2 আসে তাহলে আমার নেক্সট পসিবল ওয়ে থাকতে পারে কয়টা, মানে কত বাকি আছে? 1। সো সেই 1 বানানোর জন্য পসিবল ওয়ে কয়টা? দেন 3 যদি আমি নিই তাহলে থাকবে হচ্ছে ডিপি অফ 0। এটা হচ্ছে আমার 3 এর ক্ষেত্রে। 4 এর ক্ষেত্রে 1 2 3 4 সেম। প্রথমবারে যদি 1 নেই তাহলে হচ্ছে কি ডিপি অফ 3, দ্বিতীয়বারে যদি 1 নেই তাহলে হচ্ছে কি ডিপি অফ 2, ডিপি অফ 1, ডিপি অফ 0। এটা হচ্ছে আমার 4 এর ক্ষেত্রে যদি আমি 4 বানাতে যাই। 5 বানাতে গেলে সেম, ডিপি অফ 4
প্লাস 3 প্লাস প্লাস 2 প্লাস 1 প্লাস 0 এখন আমি যদি 10 বানাতে যাই, 10 বানাতে গেলে আমার কি করা লাগবে এখানে, ঠিক আছে, সেটা যদি আমরা দেখি। সো 10 এর ক্ষেত্রে আমি এখানে কিন্তু আমার এখন ফুল সংখ্যা সবগুলো ভ্যালু আমার আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 5 6 সবগুলো আসতে পারে, ঠিক আছে। সো সবগুলো যদি আমার এখানে আসে তাহলে আমি কি করবো, আচ্ছা ডিপি অফ 10 ইকুয়াল কি, যদি আমি 1 নেই তাহলে হচ্ছে কি 10 - 1, সো ডিপি অফ 10 - 1 প্লাস, যদি আমার এইবারে হচ্ছে সংখ্যায় 2 আসে তাহলে হচ্ছে কি ডিপি অফ 10 - 2, 2 পাইছি মানে আমি 2 নিছি, যেহেতু আমার সব নাম্বার অফ ওয়েজ বলছে, সো আমার 1 পাইলেও কয়টা ওয়ে আছে সেটা দেখা লাগবে, 2 পাইলেও কয়টা ওয়ে আছে সেটা দেখা লাগবে, এবং প্রত্যেকটার জন্য ওইটা পাইলে কত ওয়ে দেখা আছে সেগুলো সবগুলোর যোগফল হবে কি আমার অ্যানসার। সো এখন আমি যদি 1 পাই, 1 পাইলে হচ্ছে কি আমার অবশিষ্ট থাকবে এখানে কত, 9। সো আমি দেখব আচ্ছা 1 পাইলাম, এখন বাকি 9 বানাইতে আমার কত, সেটা হবে এরকম যে 1 প্লাস ডিপি অফ 9, ঠিক আছে। দেন আমি দেখলাম আচ্ছা 1 তো এখন যদি 2 পাই তাহলে হচ্ছে 10 - 2, সেম 3 পাইলে ডিপি অফ 10 - 3 ডট 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 ডিপি অফ 10 - 6, ঠিক আছে। আমার হচ্ছে 1 পাইলে কত, 2 পাইলে কত, 3 পাইলে কত, এভাবে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত সবগুলোর জন্য আমি দেখা লাগবে আমার যেই নাম্বার অফ ওয়েস আছে সবগুলো আমি এখানে যোগ করব, ঠিক আছে। সো আমি যদি এখন 10 কে আমি n দিয়ে রিপ্লেস করে দিই তাহলে আমার প্রবলেমটা কি দাঁড়ালো, যে ডিপি অফ n ইকুয়াল কি দাঁড়ালো, যে ডিপি অফ n - 1 প্লাস ডিপি অফ n - 2 প্লাস n মাইনাস ডিপি অফ n - 6, ঠিক আছে। এটা হলো আমার ট্রানজিশন, এই প্রবলেমের ট্রানজিশনে কি করলাম, 6টা অপারেশন চালাচ্ছি, মানে 6টা আগের স্টেটকে আমি যোগ করে কারেন্ট স্টেটটা বানাইতেছি, ঠিক আছে। আমার তাহলে স্টেট কি, ডিপি অফ আই, ডিপি অফ আই দিয়ে কি বোঝায়, যে আই বানাইতে আমার নাম্বার অফ ওয়েস কত, ঠিক আছে। আর ট্রানজিশন কি দাঁড়ালো, ডিপি অফ i - 1 থেকে i - 6 পর্যন্ত সংখ্যার যোগফল, মানে সবগুলোর যোগফল হচ্ছে ডিপি অফ আই। এটা হলো আমার ট্রানজিশন। নেক্সট স্টেজে আমরা কি বের করি, ট্রানজিশন বের করার পরে আমরা কি বের করার ট্রাই করি, বেস কেস, ঠিক আছে। সো এখন এই প্রবলেমে বেস কেস কি হতে পারে, যদি আমরা ইটারেটিভলি চিন্তা করি এই প্রবলেমে বেস কেস কি হতে পারে, মানে রিকার্সিভলি চিন্তা করলে এই প্রবলেমে বেস কেস কি হতে পারে, যদি আমরা রিকার্সিভলি চিন্তা করি তখন কি করি, n - i মানে 1 2 3 4 6 পর্যন্ত দিতেছি। সো যদি আমার n মানে n লেস দেন 0 হয়ে যায়, এটা রিকার্শনের ক্ষেত্রে বেস কেস বের করা ইজি, মানে n যদি লেস দেন 0 হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি রিটার্ন করব, 0 রিটার্ন করব, কারণ সেক্ষেত্রে কোনো পসিবল না। আর n যদি 0 হয় তাহলে আমরা একটা 1 রিটার্ন করব, কারণ n 0 হলে একটা ওয়ে পসিবল, ঠিক আছে, মানে ওই সাবটা ফুলফিল বানানো হয়েছে। আর যদি আমরা ইটারেটিভলি চিন্তা করি তাহলে হচ্ছে ফার্স্টে আমরা বেস কেসগুলো বানাই নেব, আচ্ছা 0 অফ 1 ইকুয়াল হইতেছে 1, ডিপি অফ 1 ইকুয়াল 1, বা ডিপি অফ 0 ক্ষেত্রে বানাই নিতে হবে। দেন আমার চেক দেওয়া লাগবে, আচ্ছা আমি যে এখানে -2 -3 -6 করতেছি, যে n মাইনাস এই যে i করতেছি, সেটা কি আমার 0 এর চেয়ে সমান অথবা বড় কিনা সেটা আমার চেক দেওয়া লাগবে, ঠিক আছে। এখানে আর কোডটা দেখি তাহলে ক্লিয়ার হবে। আরো রিকার্সিভলি করতে পারি অথবা আমি হচ্ছে ডিপি অফ 0 ইকুয়াল 1 নিয়ে আনিছি, তারপরে আমি কি করছি, ডিপি অফ i ইকুয়াল 0 ফার্স্টে 0 ইনিশিয়ালাইজ করলাম, দেন আমি দেখছি আচ্ছা এই যে প্রত্যেকটা ভ্যালু আসার জন্য যদি 1 আসে তাহলে হচ্ছে এর আগেরটা যোগ করে নিছি, এভাবে 1 থেকে 6 প্রত্যেকটা আসার জন্য নাম্বার অফ যে পসিবল ওয়েজ আছে সেগুলো যোগ করছি। সো এখানে i - j গ্রেটার দ্যান ইকুয়াল 0 এটা আমার চেক দেওয়া লাগতেছে, কারণ আমি যদি 6 এর চেয়ে ছোট যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে আমার এখানে ইনডেক্স নেগেটিভ আসতে পারে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন থাকলে করি। আজকের মতো এই প্রবলেম দিয়ে শেষ। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু প্রবলেম দেখবো, ক্লাসিক্যাল আরো কিছু প্রবলেম দেখবো। এখানে আরো অনেকগুলো প্রবলেম আছে, প্রবলেমগুলো তোমরা নিজেরা আগে প্র্যাকটিস করে দেখতে পারো, এখানে সলিউশনও মোটামুটি দেয়া আছে। ভালো হয় হচ্ছে যে প্রবলেমগুলো ডিসকাস করছি এই প্রবলেমগুলো নিজেরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করা, ঠিক আছে। এখানে স্টেট ট্রানজিশন আর অ্যানসার ফাইনাল সাব প্রবলেমের অ্যানসারও দেয়া আছে। আর আমি একটা ভিজা যাচ্ছে কি এই প্রবলেমগুলো প্লাস আরো কিছু বেসিক প্রবলেম দিয়ে একটা
কন্টেস্ট অ্যারেঞ্জ করে দেব। আর নেক্সট ক্লাসে হচ্ছে এখানে আরো দুই একটা প্রবলেম বাকি আছে, আমরা চেষ্টা করবো আরো কিছু ক্লাসিক্যাল প্রবলেম সলভ করার, ঠিক আছে। ডিপিতে আসলে এরকম মোটামুটি 20-30টার মতো ক্লাসিক্যাল প্রবলেম আছে সব মিলে। নর্মাল বেসিকের ক্ষেত্রে অত বেশি নাই, 10-15টা হইতে পারে। তো ওই ক্লাসিক্যাল প্রবলেম গুলো যদি খুব ভালোভাবে জানা থাকে তাহলে দেখবা যে কোড ফোর্সেসে বা যে কোনো প্রবলেম সলভ করতে গেলে দেখবা যে আচ্ছা এই মানে কোন একটা প্রবলেম এই প্রবলেমটার মতো ফর্ম করতেছে, ঠিক আছে। কয়েন এই যেমন ডাইস কম্বিনেশন এই প্রবলেমের মতোই বা ডিফারেন্ট কনটেক্সটে আসতেছে প্রবলেমটা, ঠিক আছে। এভাবে হয় মূলত, মানে যত বেশি প্রবলেম সলভ করবে ডিবিতে তত বেশি ফর্ম মনে থাকবে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে এখানে শেষ করি। পিসিও ডেড হয়ে যেতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হইতেছে। খারাপ হলো না, হলো না।